চমৎকার জঙ্গল, একবারে সুন্দরবনের মতো। এখানে সুন্দরী গাছও আছে অনেক। দেখতো খুব সুন্দর। তো সুন্দর দেখলেই হবে না, বিষয়টা একটু ভয়ঙ্করও আছে। এখানে আমি যখন প্রবেশ করছি তখন আমার বাধা দিয়েছিল যে ওখানে যাইয়েন না। এখানে যারা বন বিভাগের দায়িত্বে আছে তারা আমাকে নিষেধ করছিল যে ভিতরে জীবজন্তু থাকে, ওখানে যাওয়াটা নিরাপদ না। ভিতরে অনেক বড় জঙ্গল, ওখানে না যাওয়াটাই ভালো, এটা বলছিল আমার। তো আসলে জঙ্গলটা ভালো লাগলো না। তারপরে ওই যাই, মানুষের একটু পায়ের ছাপও দেখা যায় যে আমার আগে হয়তো কেউ আসছিল ওখানে। গাছগুলো কাইটা ফেলানো হয়েছে, অনেক গাছ ছিল আগে। কিছু একটা দেখতে পাইছি গাছের আগায়, হুতুম পেঁচা, বিশাল বড় হুতুম পেঁচা। যাই দিয়ে সামনে কি আছে। উড়াল দিয়ে হুতুম পেঁচা চলে গেছে। ওই হয়, সাথে অস্ত্র আছে সাথে, তারপরও ভয় করে দেখা যায় যদি ডাকাইতের কবলে পড়ে যায় কিনা, এর ওই ভয়। মানে জীবজন্তু যদি আক্রমণ করে তাহলে সাথে অস্ত্র আছে, মোকাবেলা করতে পারবো আশা করি আল্লাহ রহমতে। বড় জঙ্গল, যাইতে ভয় করে। সুন্দরী গাছ যদি আপনাদেরকে দেখাই, এগুলোই কিন্তু সুন্দরী গাছ। এই যে বাগান, বড় বাগান, অনেক বড় বাগান, বিশাল। মানে জঙ্গল, সামনে বড় নদী। যাই হোক, আর ভিতরে যাবো না, আবার বের হয়ে যাব। ভিতরে আর যাবো না, কারণ আত্মরক্ষার একটা বিষয় আছে, ভয়ের বিষয় আছে, একদম একা, এই জন্য। আমার মতো কেউ একা কেউ প্রবেশ করবে না, আমি একা ঢুকছি, আমার হাতে অস্ত্র আছে, এখানে ছুরি আছে বড় ধরনের। যাই হোক, একা একা ঢুকছি, কিন্তু যদি কোনো জীবজন্তু তাড়া করে আপনি দৌড়িয়ে হাঁটতে পারবেন না, কারণ এই গাছের গোড়ায় ব্যাপক পরিমাণে গোত, এটা কি সোজা,
আপনি কোনো কারণে যে উপরে পড়ে যান তাহলে আপনার এই পেটের ভিতরে ঢুকে যাবে, আপনি নিজেও মারবেন এবং যদি কোনো কিছুতে আক্রমণ করে আপনার খাইয়ে ফেলাইবে। আর মূলত যদি ভিতরে অনেক সময় ডাকাত থাকার সম্ভাবনা, কারণ ডাকাত ঢোকে না, জঙ্গলের ভিতরে ডাকাত অনেক সময় থাকে, আবার বনের গাছগুলো যারা কাটে, হ্যাঁ, তারা অনেক সময় থাকে ভিতরে, তারা আক্রমণ করে। একা হইলে দেখা যায় আপনার টাকা পয়সা রেখে দেওয়ার সম্ভাবনা থাকে যদি কিছু থাকে সাথে। এখানে আমার পিছনে যে গাছগুলো দেখছেন ওই বড় বড় গাছে ভরা ছিল একটা সময়, মানে অনেক জঙ্গল ছিল, কিন্তু এই জঙ্গলগুলো প্রায় বড় গাছগুলো বাইসে বাইসে কাইটে ফেলানো হয়েছে।